এক গবেষণায় উঠে এসেছে দেশের বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮%। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা, যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। গবেষণায় বলা হয়েছে, দেশে মাদক ব্যবহার একটি গুরুতর জনস্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় পরিণত হয়েছে। তবে এই গবেষণায় সিগারেট সেবনকে মাদক ব্যবহারের আওতায় আনা হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত গবেষণাটি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস লিমিটেড যৌথভাবে সম্পন্ন করে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে নেটওয়ার্ক স্কেল আপ মেথড ব্যবহার করে দেশের ৮টি বিভাগে ১৩টি জেলা ও ২৬টি উপজেলায় তথ্য সংগ্রহ করা হয়। গবেষণায় বিভাগ ভেদে মাদক ব্যবহারের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। ময়মনসিংহ ৬.০২%, রংপুর ৬.০০%, চট্টগ্রাম ৫.৫০% বিভাগে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি। তুলনামূলকভাবে রাজশাহী ২.৭২% ও খুলনা বিভাগে ৪.০৮% হার কম। সংখ্যার হিসাবে সবচেয়ে বেশি মাদক ব্যবহারকারী ঢাকা বিভাগে প্রায় ২২,৯০,০০০। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগে ১৮,৭৯,০০০ এবং রংপুর বিভাগে প্রায় ১০,৮০,০০০ মানুষ। সব মিলিয়ে দেশে যে কোনো ধরনের মাদক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮১,৯৫,০০০। মাদক প্রকারভেদে বিশ্লেষণে দেখা যায়, দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা, এর ব্যবহারকারী প্রায় ৬০,৮০,০০০। এরপর রয়েছে ইয়াবা বা মেথামফেটানিন প্রায় ২৩ লাখ, অ্যালকোহল ২০ লাখ, কোডিংযুক্ত কাশির সিরাপ, ঘুমের ঔষধ ও হেরোইন। ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীর সংখ্যা প্রায় ৩৯,০০০, যাদের মধ্যে HIV ও হেপাটাইটিস সহ সংক্রামক রোগের ঝুঁকি অত্যন্ত বেশি। গবেষণায় আরও জানা যায়, একজন মাদক ব্যবহারকারী গড়ে মাসে প্রায় ৬,০০০ টাকা মাদকের পেছনে ব্যয় করেন। একই ব্যক্তি একাধিক ধরনের মাদক সেবন করতেও পারে। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মাদক ব্যবহারকারীদের বড় একটি অংশ খুব অল্প বয়সেই মাদকে জড়িয়েছে। প্রায় ৩৩% ব্যবহারকারী ৮ থেকে ১৭ বছর বয়সে প্রথম মাদক গ্রহণ করে এবং ৫৯% শুরু করে ১৮ থেকে ২৫ বছর বয়সে। বেকারত্ব, বন্ধুমহলের চাপ, আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক অস্থিরতা, মানসিক চাপ ও আনুষ্ঠানিক পেশায় যুক্ত থাকা মাদক ব্যবহারের প্রধান ঝুঁকিপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। আশঙ্কাজনকভাবে প্রায় ৯০% ব্যবহারকারী জানিয়েছে মাদক সহজেই পাওয়া যায়। চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিয়েও গবেষণায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। মাত্র ১৩% মাদক ব্যবহারকারী কখনো চিকিৎসা বা পুনর্বাসনের সেবা পেয়েছেন, যদিও অর্ধেকের বেশি ব্যবহারকারী মাদক ছাড়ার চেষ্টা করেছেন। পর্যাপ্ত চিকিৎসা, কাউন্সেলিং ও সামাজিক সহায়তার অভাবে অধিকাংশই সফল হতে পারেনি। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।